আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলে এলাম সানরাইজটা কিভাবে হচ্ছে এবং সেটা সামনাসামনি দেখতে কেমন লাগে, আর এছাড়াও সারাদিন আর কোথায় কোথায় যাব কি না যাব সবটাই এই ব্লগে শেয়ার করার চেষ্টা করব। তার জন্য তোমাদের কিন্তু আমার পাশে অবশ্যই থাকতে হবে, আর একটা কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে পরবর্তী ব্লগগুলো নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। ওয়াও, হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ আমাদের নেপালে 4th দিন। আমরা আজ সকালটা উঠেছি ঘুম থেকে প্রায় 4টের সময়। ইতিমধ্যে রেডি হয়ে নেমে এসেছি, আমাদের গাড়িও রেডি দেখতে পেলে। তো এখন আমরা যাচ্ছি কোথায়? সানরাইজ দেখতে। চলে যাই। আমরা কিন্তু সকলেই এই ভোরবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে থেকে প্রায় 20 মিনিট দূরত্বে একটি পাহাড়, যেটা অন্নপূর্ণা হিমালয়ের রেঞ্জ বলে পরিচিত, সেখানটায় যাব। সেখানে গিয়ে আমরা সানরাইজ দেখব। ইতিমধ্যে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে সেই সানরাইজ পয়েন্টের দিকে। এটা কিন্তু আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি সূর্যকে নিজের চোখে একদম প্রথম থেকে শেষ অবধি উঠতে দেখব। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, ও কিন্তু পুরো বরফ দিয়ে ঢেকে আছে। আর এই দেখো, আমরা গাড়িতে থাকতে থাকতে হালকা হালকা কিন্তু আভা বেরোনো শুরু হয়ে গেছে, মানে যে কোনো সময় সূর্য উঠবে। কিন্তু তার আগে টার্গেট আমাদের পৌঁছতেই হবে, না হলে যে আমাদের আশাটাই বৃথা হয়ে যাবে। তো যাই হোক, ড্রাইভার দাদাটা বেশ ভালো ছিল, তিনি বেশ সুন্দর করে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে গেল সেই পয়েন্টের দিকে। আমরা ভেবেছিলাম এখানে খুব ঠান্ডা হবে, কিন্তু সেরকম একদমই ঠান্ডা নেই। সামান্য একটা স্টোল গায়ে দিয়ে রেখেছি, তাতে মোটামুটি ঠিকঠাক। আমরা নেমে গেছি। এই যদিও সকাল হয়ে গেছে, লাইন ওপরে গিয়ে দেখতে হবে। এই জায়গাটুকু হেঁটে যেতে হবে, ওখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে হেঁটে যেতে হবে। চলো, আমরা এই সিঁড়িটুকু উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি, আর উঠতে পারছি না। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওটা উঠে এসেছি, এখন এতটা বাকি। চলো, আর উঠতে হবে না, এটাই শেষ। এই পাহাড়ের রাস্তায় একটাই একটু সমস্যা হয়, যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবো একটু শ্বাসকষ্ট মতন এসে যায়। সেটা আমি কেন, প্রায় অনেকেরই হচ্ছিল। যাই হোক, এরপরে আমরা পুরোটাই সূর্যটাকে দেখার জন্য অস্থির। তো সেই পয়েন্টটাকে আমরা খুঁজে বের করছি, তবে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই পাশটাতে হয়। আর এখানে কিন্তু একদিকে ভোলে বাবার মন্দির আছে, আবার আরেকদিকে গণেশ ঠাকুরের। সবটাই তোমাদের সাথে করে নিয়ে দেখব। চলো আগে সূর্য ওঠাটা দেখি, সানরাইজটা। এই যে এই জায়গা থেকে বেশি ভালো দেখা যাবে। আরও দুটো পয়েন্ট আছে, সেখান থেকেও ভালো দেখা যাবে, কিন্তু সূর্য ওঠার টাইম হয়ে গেছে, এখন আর বেশি নড়াচড়া করলে হবে না। তো জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, যেন সূর্য ঠিক ডিমের কুসুমের মতন আমাদের সামনে থেকে ওপরের দিকে উঠছে। এই দেখো কেমন লাগছে। এই সময় আর কোনো ভয়েস ওভার দিলাম না, একটু দেখো। কটা ডিলিট করে দিয়েছি, যা যাবে আসলটা দিদি।
সানরাইজ দেখে চলে আসলাম। এখানে বিভিন্ন কল থেকে জল পড়ছে। এখানে প্রায় 108টা কল আছে, এখান থেকে জলগুলো পড়ছে। এই জল নাকি মাথায় দিলে পরে শুভ। কথিত আছে এই জলটা নাকি ভোলে বাবার মাথা থেকেই আসছে, তাই প্রত্যেকে এই 108টা কল থেকে মাথায় জল ছেটাচ্ছে। এরপরে আরেকটু উপরের দিকে উঠে যাচ্ছি, যেখান থেকে আরও বেশি ভালো করে পাহাড়টাকে কাছের থেকে দেখা যাবে। আর মেঘগুলোকে মনে হচ্ছে ওরা যেন তুলোর মতন ভেসে বেড়াচ্ছে। আমরা ওপরে আছি, মেঘ কিন্তু তার নিচে। যাই হোক, এই যে পুরো শহরটাকে একবার তোমাদের দেখিয়ে দিই। এখান থেকে ভিউটা এরকম আসছে। চলো আরো কাছাকাছি যাব, আরো কাছাকাছি ভাবে দেখাবো। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু অন্নপূর্ণা রেঞ্জ। আর এখানে তার ম্যাপটা রয়েছে। শুধু অন্নপূর্ণা কেন, আরো অনেক বিভিন্ন রেঞ্জও রয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এইখানে হয়তো খুব একটা দেখে আমরা আলাদা করতে পারবো না, তবে আমরা এই পয়েন্টটার মধ্যে বর্তমানে দাঁড়িয়ে আছি, এটাকেই সামনাসামনি দেখতে পাচ্ছি। চলো এবার হচ্ছে আরেকটু উপরে যাব, সেখান থেকে কেমন দেখা যায়। প্রত্যেকটা স্টেপ থেকে কিন্তু আমরা দেখছি এটা কিন্তু একদম টপ, মানে বলতে গেলে এর ওপরে আর কিছু হয় না। যাই হোক, সমস্তটাই বেশ কিন্তু সুন্দর লাগছে। যেমনি আকাশ তেমনি পাহাড়, যে যার সৌন্দর্য দিয়ে আমাদেরকে ভোলাতে অস্থির। আর ওই যে দেখছো মানুষগুলোকে মনে হচ্ছে ছোট ছোট পিঁপড়ে। কি আর করা যাবে, চলো মোটামুটি খুব দেখলাম, খুব ভালো লাগলো। এখানে নেপালে আসা যেন সার্থক হলো এবার। এরকম সানরাইজ এর আগে কখনো দেখিনি। আমাদের ইন্ডিয়াতেও অনেক পাহাড় দেখেছি, এখানের পাহাড়ের মধ্যে অন্যরকম যেন একটা বিশেষত্ব, একটা আলাদা ভালো লাগছে। আসলে পাহাড় বা হিমালয়কে এত কাছ থেকে দেখা যাবে বলার মতন না। যাই হোক, সেই কারণে আরও বেশি ভালো লাগছে। আর উপরে ওই যে সাদা সাদা দেখছো, ওগুলো কিন্তু মেঘ, মেঘটা কিন্তু উপর উঠে এসেছে। আর নিচের বাড়িঘরগুলো দেখছো কেমন লাগছে। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি করে রেখেছো, অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে অবশ্যই কিন্তু এর আগে শেয়ার করেছি, সামনে কিন্তু গনু বাবা 5 মাথা মানে পঞ্চমূর্তি গনু বাবা দেখালাম। চলো আর বেশিক্ষণ ওপরে দাঁড়াবো না, আমাদের টিম মেম্বাররা কিন্তু যে যার মতন আলাদা হয়ে যাচ্ছে। গণেশ ঠাকুরের আর এই যে কুয়োটা দেখতে পেলে, যেখানে সবাই কয়েন দিচ্ছে, এটা নাকি মনোবাসনা পূর্ণ করার জন্য কয়েন দেওয়া হয়। আর ওটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। এই উপরটাই উঠেছিলাম, এখান থেকে নেমে আসলাম ওই উপরের টপ ফ্লোর থেকে, যেখানে সবাই মিলে কিন্তু উপরে যাচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে চারিটা দিয়ে মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। চলো যাই এবার ফিরি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, প্রায় এখন বেজে গেছে 7টা মতন। তো তার আগে যাওয়ার আগে এখানে সেই কলটাকে আরেকবার দেখাচ্ছি। দেখো এখানে সবাই কিন্তু এই জলগুলোকে এইভাবে করে নিয়ে মাথায় ছেটাচ্ছে। চলো এবার কিছু এখানকার জিনিসপত্র আছে যেটা আমার খুব ভালো লাগলো, সেটা একটু দেখলাম, দেখে এবার যাচ্ছি নিচের দিকে, একটু চা খাবো, তারপরে হোটেলের দিকে ফিরবো। এখানে 1 কাপ চা 30 টাকা নেপালি কারেন্সি, সেটা আপাতত ব্যবহার করব। চলো খেয়ে নিই। অবশেষে চা খেয়ে গাড়ি করে চলে এলাম হোটেলে। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো সম্পূর্ণটা অবশ্যই বলো। আজকের দিনের পরবর্তী অংশ অন্য আরেকটা ব্লগে রেডি করছি, যদি ভালো লেগে থাকে আবারও বলবো তোমরা আমার পাশে থেকে। ফিরলাম, গাড়ি থেকে নামলাম, একবারে ব্রেকফাস্ট করে তারপরে নামলাম। আর এদিকে আজকে আবার কান একদম ধরে রয়েছে, কিচ্ছু কানে শুনতে পাচ্ছি না। সকালে জল খাবার খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের দিনের নতুন ব্লগে।